হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। আজকে ক্লাসে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে স্পাইনাল কর্ড। খুব ভালো একটা টপিক। আর আমি মাদ্রাসার কোয়েশ্চেন দেখেছি, খুব সোজা হয়েছে বলবো না, মডারেট করেছে কোয়েশ্চেন। সোজা কঠিন মিলেমিশিয়ে ছিল, তবে কিছু কোয়েশ্চেন কমন ছিল, আমার পড়ানো থেকে এসেছিল। তো ক্লাস যদি দেখে থাকো আশা করি সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তোমরা দিয়েছো। আই হোপ পরীক্ষা তোমাদের ভালোই হয়েছে, তবে কোয়েশ্চেন ভালো করেছে, স্ট্যান্ডার্ড করেছে, খুব ইজি করেনি। তো যাই হোক, আশা করি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে। তো আজকে আমি পড়াচ্ছি স্পাইনাল কর্ড, খুব ভালো একটা টপিক। ক্লাসটা শেষ অবধি দেখো, অনেক হেল্পফুল ক্লাস হতে যাচ্ছে। তো চলো আজকে ক্লাস তাহলে শুরু করা যাক। স্পাইনাল কর্ড কি? স্পাইনাল কর্ডের বাংলা মানে হচ্ছে সুষুম্না কাণ্ড, তাই না? যেটা আমাদের পেছনে থাকে শিরদাঁড়া বলে, সুষুম্না কাণ্ড। তো এই জিনিসটা কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যেই অংশটা তোমার ফাঁপা হয়, গোলাকার হয়, এবং যেটা মেরুদণ্ডের গহ্বরের প্রথম ও দ্বিতীয় কটিদেশীয় কশেরুকা পর্যন্ত বিস্তৃত থাকে, সেই অংশটাকে বলা হয় তোমার স্পাইনাল কর্ড। বেসিক্যালি জিনিসটা না সুষুম্নার শীর্ষক থেকে শুরু হয়। আমি ছবিটা আঁকছি, দেখো। দেখো ছবিটা। তো এই পার্টটা হচ্ছে আমার হেড, ঠিক? এটা হচ্ছে আমার গুরু, মানে গুরু মস্তিষ্ক। সরি, নাম একটু ফানি লাগলো শুনতে। এটা গুরু মস্তিষ্ক, এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, আর এটা হচ্ছে লঘু মস্তিষ্ক, ঠিক? আর এই জায়গাটাকে কি বলা হয়? সুষুম্না শীর্ষক। ইস, কি বাজেভাবে বানান ভুল করছি। সুষুম্না শীর্ষক, ঠিক আছে? এই সুষুম্না শীর্ষক থেকে শুরু হয়েছে, এই পুরো অংশটা হচ্ছে তোমার, মানে এই পার্টটা পুরোটাই হচ্ছে তোমার স্পাইনাল কর্ড, ঠিক আছে? বোঝাতে পারলাম? তার মানে বেসিক্যালি সুষুম্না শীর্ষক থেকে শুরু হয়ে মেরুদণ্ডের গহ্বর বরাবর তোমার প্রথম লাম্বার কশেরুকা পর্যন্ত বিস্তৃত, সেই পার্টটাকে বলা হয় স্পাইনাল কর্ড। বোঝাতে পারলাম? তাহলে স্পাইনাল কর্ড হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যেই অংশটা সুষুম্না শীর্ষক থেকে শুরু হয়ে তোমার মেরুদণ্ডের গহ্বর বরাবর প্রথম লাম্বার কশেরুকা পর্যন্ত বিস্তৃত, সেই অংশটাকে বলা হয় স্পাইনাল কর্ড। ক্লিয়ার হয়েছে? এবার এই স্পাইনাল কর্ডের দৈর্ঘ্যটা হচ্ছে তোমার মেলদের ক্ষেত্রে হয় 45 সেন্টিমিটার, আর ফিমেলদের ক্ষেত্রে হয় 43 সেন্টিমিটার মতো, আর ওয়েট হচ্ছে তোমার ওই 30 গ্রামের মতো। এই স্পাইনাল কর্ড হচ্ছে তোমার অনেকগুলো খণ্ড নিয়ে তৈরি হয়েছে। টোটাল হচ্ছে 31টি খণ্ড। টোটাল 31টা খণ্ডক নিয়ে কিন্তু এই স্পাইনাল কর্ডটা গঠিত। এই প্রত্যেকটা খণ্ড থেকে আবার একজোড়া করে তোমার কি বেরিয়েছে না? স্পাইনাল নার্ভ বেরিয়েছে। কেমন? তো এই স্পাইনাল কর্ডেরও আবার কিন্তু ডরসাল সাইড আছে, ভেন্ট্রাল সাইড আছে। তো ডরসাল সাইডে তোমার একটা করে ডরসাল ফিশার বেরিয়েছে, আর ভেন্ট্রাল সাইড থেকেও একটা করে তোমার ভেন্ট্রাল ফিশার বেরিয়েছে, ঠিক আছে? আর এর ভেতরের অংশটা কি হয় না? ধূসর রঙের হয়, মানে ধূসর রঙের বস্তু দিয়ে তৈরি হয়। আর বাইরের অংশটা হচ্ছে সাদা হয়, মানে শ্বেত পদার্থ দিয়ে তৈরি হয়। আর কি কি জানতে হবে না? এই যে প্রত্যেকটা যে স্পাইনাল নার্ভ যে বেরিয়েছে, এই প্রত্যেকটা স্পাইনাল নার্ভ কিন্তু কোথায় প্রবেশ করেছে? কশেরুকা গহ্বরে প্রবেশ করেছে। সেখানে প্রবেশ করে আবার দুটো ভাগে বিভক্ত হয়েছে। একটাকে বলা হয় পৃষ্ঠমূল, একটাকে বলা হয় অঙ্কমূল। এই দুটো ভাগে বিভক্ত হয়ে এরা আবার কি করেছে না? প্রত্যেকটা সুষুম্না খণ্ডকে এক একটা তোমার খণ্ডের সাথে গিয়ে আবার যুক্ত হয়েছে। কেমন? তো এই হচ্ছে মেনলি তোমার স্পাইনাল কর্ড। আর এই স্পাইনাল কর্ডের যে গহ্বরটা থাকে, সেই গহ্বরটাকে বলা হয় নিউরোসিল। কি বলা হয় গহ্বরটাকে? নিউরোসিল বলে।
যার মধ্যে কি থাকে বলো তো, যার মধ্যে থাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, তোমার সিএসএফ থাকে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এই তরলটা থাকে। তাহলে এই তরলটা কার ভেতর থাকে, নিউরোসিলের ভেতর থাকে। নিউরোসিল কাকে বলে না, তোমার স্পাইনাল কর্ডের গহ্বরটাকে নিউরোসিল বলে। বোঝা গেল? তো এই হচ্ছে মেনলি স্পাইনাল কর্ড, খুবই ছোট্ট আছে আমাদের সিলেবাসে, মানে খুব ডিটেলস দেওয়া নেই, এইটুকুই আমাদের পড়তে হবে। আর এর কাজ হচ্ছে মেনলি, এর কাজ হচ্ছে তোমার অ্যাফারেন্ট আর ইফারেন্ট যে স্নায়ুগুলো আছে, এই স্নায়ুর সাহায্যে দেহের বিভিন্ন যন্ত্রের মধ্যে একটা কানেকশান তৈরি করা, আর হচ্ছে তোমার সিম্পল প্রতিবর্ত ক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করা। এবার সিম্পল প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে কী কী পড়ছে বলো তো, পেশির টান, হাঁটুর ঝাঁকুনি, এই জিনিসগুলো পড়ছে। তো এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করা। বোঝা গেল? তো এই হচ্ছে স্পাইনাল কর্ড, খুবই ছোট্ট একটা টপিক ছিল। তাহলে আরেকবার বলে দিচ্ছি, স্পাইনাল কর্ড হচ্ছে তোমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যেই অংশটা সুষুম্না শীর্ষক থেকে শুরু করে কি হয়েছে না, মেরুদণ্ডের গহ্বরের পৃষ্ঠরেখা বরাবর তোমার প্রথম লাম্বার কশেরুকা পর্যন্ত বিস্তৃত। তো সেই অংশটাকে বলা হয় স্পাইনাল কর্ড। এটা টোটাল 31টা খণ্ডক নিয়ে তৈরি, এটা ভীষণ গোলায় জিনিসটা, ঠিক আছে? তো এটা মনে রাখবে, 31টা খণ্ডক নিয়ে তৈরি, প্রত্যেকটা খণ্ডক থেকে একজোড়া করে স্পাইনাল নার্ভ বেরিয়েছে, আর এর দুখানা সাইড আছে, ডর্সাল আর ভেন্ট্রাল। আর ভেতরের অংশটা হচ্ছে ধূসর পদার্থ দিয়ে তৈরি, বাইরের অংশটা শ্বেত পদার্থ মানে সাদা বস্তু দিয়ে তৈরি হয়েছে। আর প্রত্যেকটা তোমার স্পাইনাল নার্ভ তোমার কশেরুকা গহ্বরে প্রবেশ করে দুটো ভাগে বিভক্ত হয়েছে। আর যেই ভাগগুলো কি হয়েছে না, আবার প্রত্যেকটা সুষুম্না খণ্ডকের একটা খণ্ডের সাথে যুক্ত হয়েছে। আর এর গহ্বরকে কি বলা হয়, নিউরোসিল বলে, যার মধ্যে তোমার সিএসএফ ফ্লুইডটা থাকে। বোঝা গেল? এর কাজ হচ্ছে অ্যাফারেন্ট ইফারেন্ট স্নায়ুর সাহায্যে বিভিন্ন আমাদের দেহের বিভিন্ন যে পার্টস আছে তাদের মধ্যে সমন্বয় সাধন করা, আর সিম্পল প্রতিবর্ত ক্রিয়াকে নিয়ন্ত্রণ করা। ব্যাস এইটুকানি পড়বে, বেশি ডিটেলস পড়ার দরকার নেই, আমাদের সিলেবাসে নেই, এইটুকুই আছে, এটুকুই তোমরা পড়বে। কেমন? তো এই ছিল স্টুডেন্ট আজকের ক্লাস, খুব ছোট্ট একটা ক্লাস ছিল। যদি ক্লাস ভালো লাগে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে জানাবে, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক থাকবে, ভালো লাগলে পেজটাকে ফলো করতে পারো, লাইক করতে পারো। আর মাদ্রাসা পরীক্ষা হয়ে গেছে বলে ভেবো না যে মানে ভিডিওগুলো আর লাগবে না, এরকম না। ওই যে আমি 100টা এমসিকিউ যে ভিডিওটা দিয়েছিলাম, ওই ভিডিওটা দেখবে, খুব ভালো, মানে অনেক ভালো ভালো কোয়েশ্চেন আছে। হয়তো সব কমন পাওনি, হয়তো কোনো না কোনো পরীক্ষায় কমন পেয়েই যাবে, তাই না? তো ক্লাসগুলো দেখবে, মানে ওই ক্লাসটা দেখো, খুব মানে ভালো লাগবে, অনেক হেল্পফুল ক্লাস ছিল ওটা। তো দেখো ক্লাসটা, এমসিকিউ ক্লাসটা দেখো, ভালো লাগবে তোমাদের, অনেক কোয়েশ্চেন জানতে পারবে। তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো, নেক্সট ক্লাসে হেড নিয়ে পড়াবো, হ্যাঁ, মানে মস্তিষ্ক। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।